বানাইতেছি প্যাডিলিশ চাও। চলো সামনে ও ওই নিবি মারো 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 ইয়েস ফার্স্ট কিল। মারো 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 ইসে মারো মারো। আরে তুই কোনটা যাইলি রে? মার আরে 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 ভাই আরে আর আমার সামনে নিবি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুই ভাইয়া। ভাইয়ের নাম রাইসুল, আরে ভাই মোহাম্মদ ইসরাফিল। আচ্ছা, ভাইদের বাসা কোথায়? সাটুরিয়া। সবারই সাটুরিয়া। তো ওরা আসলে এই থানা একই থানার লোক, তারপরেও একই থানার লোক হয়ে ওরা আমার বাসা আসলে খুঁজে পায়নি। তো খুঁজে না পাইয়া আগের দিন একটা বড় বিপদে পড়ছে। ওর পায়ের অবস্থা কি আর ওর পায়ের অবস্থা কি, হ্যাঁ, ওদের মুখ থেকেই চলেন শুনি কি হয়েছিল আসলে। আরে হেরে গেছে রে। তারা কি মোটর সাইকেলে ছিল? আচ্ছা, আপনারা দুজনে দুই মোটর সাইকেল। আচ্ছা গ্রামের ভিতরে, হ্যাঁ। পুরো স্কোয়াড ভাই। এবার যদি না যেতে পারি আপনার তো মনে একটু সন্দেহ হয়েছে যে পুস্তক বটে। আধা ঘন্টার মধ্যে হোম মোটর সাইকেল পুলিশ করে দেওয়া হয় 200 পয়েন্ট ভাই। পরে দেখলাম যে ওরা নিয়ে যাচ্ছে ওরকম, ওই গাড়িটা যখন রানিং এ চলে আসলো আমরা তার পিছনে গাড়ি ধরে যে টাইম না ঘুরাইতে গিয়ে আমরা ওখানে অ্যাক্সিডেন্ট করেছি। তারপরে তারা আসে, আমরা যে কোনো উপায় নিজে তাদেরকে দিচ্ছি। আমার এই লোকেশনটা এতটাই প্রত্যন্ত জায়গা, হ্যাঁ, মানে নাগরপুরের বর্ডারে। আর বাঙালি অতিথি পরায়ণ, ঠিক আছে। অনেক সময় দেখা যায় পথে ঘাটে কেউ দুর্ঘটনা ঘটলে ভালোর ভিতরেও কিন্তু খারাপ মানুষ থাকে। আর ওরা ইয়ং ছেলে পেলে, এই কারণে ওরা ম্যানেজ করে মানে চলে আসতে পারছে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা পোলাপান নিয়ে মহিলা মানুষ একা আমার বাসা খুঁজতে খুঁজতে চলে আসে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, হ্যাঁ। আর আমার এখানে থাকার ওরকম পরিবেশ নাই। তো এই জন্য আমি সবসময় বলি যে কেউ আমার এখানে মানে দেখার আসলে কিছু না। আচ্ছা, এখানে দেখার কিছু আসলে কিছু নাই, তবে আমার প্ল্যান আছে সামনে, হ্যাঁ, যে কেউ আসলে দূর থেকে আসলে যেন একটা থাকতে পারেন। আলাদা করে ছোটখাটো দু একটা মানে ঘর বানিয়ে রাখলাম, একটা বাথরুম টাথরুম সহ, যে আসলো রেস্ট টেস্ট নিয়ে তারপরে গেল, হ্যাঁ, নদী টদী ঘুরে দেখলো। এই এলাকার জন্য সেটা ভালো হবে। মানে আমার মাধ্যমে যদি এই এলাকায় বাইরে থেকে পর্যটক আসে, এলাকার জন্য ভালো না, হ্যাঁ। প্ল্যান আছে ইনশাল্লাহ, করলে আপনাদেরকে জানাবো। তো হ্যাঁ, না এটা, হ্যাঁ, মানে না দেখেন, আমি যে কারণে এটা করতে চাইছি সেটা কিন্তু অলরেডি হয়ে যেতেছে। যেমন এই যে ডলারের রেট বাইরে যেতেছে,
ইয়েতে যুদ্ধ চলতেছে, হ্যাঁ, আর সামনে যে দুর্ভিক্ষ দেখা দিবে না, এই যে সারের দাম বিভিন্ন জায়গায় শুনতেছি বাড়তেছে, ঠিক আছে? তো খাদ্যপণ্যের দাম, তেলের দাম, এখন আপনার গাড়ি আছে আর তেল নাই, আপনার গাড়ি আছে যে বিদ্যুৎ। ছোটবেলায় দেখছি হারিকেন জ্বালিয়ে পড়ছি, লোডশেডিং ছিল, কিন্তু লাস্ট 5-6 বছরে কিন্তু লোডশেডিং ওইভাবে ছিল না। এখন আবার কিন্তু নতুন করে দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, তো তো এখন যেটাই হবে কি, আমি আমার যদি কোনো ইনকাম বন্ধ হয়ে যায়, মানে আমি 1 টাকা ইনকাম করতেছি না, তাও কিন্তু আমি ইনশাল্লাহ মানে নিজে খেয়ে আসতে পারবো। হ্যাঁ, আমার প্ল্যান আছে যে দেশি ফসল চাষ করা, হাইব্রিডের পাশাপাশি মানে দেশি হাইব্রিড তো আমরা বীজের জন্য কিন্তু এখন অন্য দেশের উপর নির্ভরশীল। আস্তে আস্তে কিন্তু আমাদের দেশি জাতগুলো হারিয়ে দিতেছে। মানে দেশি হাইব্রিড লাউ, ওই লাউয়ের বীজে কিন্তু লাগাইলে আবার লাউ হবে না, ওইগুলো ছোট ছোট হবে। এইভাবে আমরা সব কিছুতে পর নির্ভরশীল হয়ে যেতেছি। তো আমি সেটা না করে আমি যেতেছি যে আমি যেন মানে আমার নিজের খাবারটা উৎপাদন তো করবোই, এরপরে আশেপাশে 2-4-5 জন যেন আমার এখান থেকে নিতে পারে। তো ওই প্ল্যান নিয়ে আমি আগাইতেছি, কারণ এন্ড অফ দ্য ডে আমরা যাই কিছু করি আমরা পেটের জন্য করি, তাই না? কারণ ওই বিলাসিতার তো শেষ নাই। এখন যেহেতু আমি পারবি, আমি এটা খেতে বিড়ম্বনা, এটা হবেই। হ্যাঁ, অসুবিধা নাই। তো থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আপনার কোথা থেকে আসছেন? আসেন আসেন। ভাই আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার মা একটা গজল শোনাবে। মা, এটা কি তুমি নিজে গাইছো নাকি কারো কোথা থেকে শুনছো? আচ্ছা, একটু করো, সবাই শুনুক। বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী। চারজন ম্যাচ স্টার্ট হচ্ছে। এর দ্বিতীয় পার্টও আসবে ভাই, দ্বিতীয় পার্টটা দেখার জন্য কে এক্সাইটেড জানাবেন। ও ডাবল রিচার্জ, এতদিন পর আর যখন আমার ভাই মুসলিম হবে তোমরা কি হবা? তুমি কি করবে? বাবা মায়ের কি করবে? বাবা মাদের ইসলামের সাথ দেও কারণ যে মানুষ যাবে না, যে হচ্ছে না। হ্যাঁ, নিজের ইচ্ছা হয়েছে। আমি আসলে টোটালি মেকআপ করি না, আমি যখন পর্যন্ত কাজলটাই করছি। তো অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে আপনি এত মেকআপ করেন, আপনি কি দেখেছেন আমি মেকআপ করতে, যে আপনি মেকআপ করে আপনার বয়সটাকে লুকিয়ে রাখেন, আপনার অনেক বেশি বয়স, বাট মেকআপ করে সেটাকে ঢুকে রাখেন। আমার স্কিনে শুধু হচ্ছে একটু আমি ক্রিম দিই, ক্রিমটা ছাড়া। হ্যাঁ, যেহেতু বাইরে সানস্ক্রিনটা দিই, আমি সানস্ক্রিন ছাড়া টোটালি আমার স্কিনে কিছু লাগে না। পাউডার আমার স্কিনে কিছু করতে পারবে না যে আমি দিই। যদি এটা প্রুভ করতে পারেন তাইলে কি বলবো, এটা প্রুভ করতে পারবেন না। আমার স্কিনে আমি টোটালি কিছু দিই না, শুধু একটু কাজল দিই, একটু আইলাইনার দিই। ওকে আমার রোগে মাস্টার লাল করে কোথা থেকে আসলো? এই
আমি টানতে ও দেবো। ভিক্টরি ভাবছি সমস্যা নেই। হ্যাঁ, আমি একটা জাদু দেখে আপনাকে দেখো, একটা জাদু দেখবেন, একটা ম্যাজিক শিখছেন। এই যে এইটা আমার হাতে দেখতেছেন না? আচ্ছা, এটা আমার পকেটে রাখবো আমি, দেখবেন, দেখছেন? ওকে হ্যাঁ, এখন দেখবেন আমি জাদু দিচ্ছি। এটা ওর পকেটে চলে আসছে। এটা কি করে সম্ভব? দেখছেন? এটার প্রাইস কত? এটা কি করে সম্ভব? এটার প্রাইস কত? 1,02,000 টাকা। 1,02,000 টাকার আংটি জাদু দেখুন তো। মানে কি বলে এটা সম্ভব ভাই, আমরা আছি না। পাতি এই যে এটা এখন তো দেখেন, আপডেট আংটি না টানা। আচ্ছা ভাই, আমি টানতে দেব। টাকা নাই হারাই গেছি চলো পার্ট 2 জন্য অপেক্ষা করো বাই বাই